লেক থেকে চড়াই উতরাই করে এবড়ো খেবড়ো রাস্তার মধ্য দিয়ে এখন আমি এসে গেছি গড় পঞ্চকোটে, যেটা নেতুরিয়া পঞ্চায়েত সমিতির মধ্যে আছে। এই দেখো এই জায়গাটা। তো গড় পঞ্চকোট জায়গার এখানে আকাশে বাতাসে এখানকার হাওয়ায় মাটিতে ওই ইতিহাসের গন্ধ লেগে আছে। এক সময় এই জায়গাটাতেই ছিল বিশাল একটা সাম্রাজ্য টাইপের, অনেক ঐতিহাসিক এখানকার স্তূপ আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, কিন্তু উপযুক্ত রক্ষণাবেক্ষণের অভাবে এই জায়গাটা কিন্তু এখন একদম কিছু নাই বললেই চলে। তবে তার মধ্যেই কিন্তু অল্প পরিমাণ পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে জায়গাটা। তো সেটাই যতটা আছে সেই জিনিসটাই আমরা এখানে আজকে দেখার চেষ্টা করব। তো এই জায়গা থেকে আমরা শুরু হচ্ছে। আর এই দেখতে পাচ্ছ বিভিন্ন ছোটোখাটো জিনিস, মন্দির ভাঙা অবস্থায় আছে। আমরা সেইগুলো সমস্তটাই আজকে দেখবো এই ভিডিওর মাধ্যমে। পুরুলিয়ার এই জায়গায় 17 জন রানী কুঁয়োয় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছিল। পুরুলিয়ার পাঞ্চেত পাহাড়ের কোলে লুকিয়ে আছে এক হারানো সাম্রাজ্যের গল্প। সিংদেও রাজবংশ এই অঞ্চলে প্রায় 810 বছর রাজত্ব করেছিল। এখানে আজও দাঁড়িয়ে আছে পঞ্চরত্ন মন্দির, 5টি চূড়া আর টেরাকোটার অসাধারণ কারুকার্য, ভাঙা দেয়াল, ঝোপে ঢাকা প্রাসাদের ধ্বংসস্তূপ। প্রতিটি পাথর যেন চুপচাপ বলে যাচ্ছে সেই হারানো যুগের কথা। 1872 সালে এখানে এসেছিলেন কবি মাইকেল মধুসূদন দত্ত। এই পাহাড় দেখেই তিনি লিখেছিলেন তার বিখ্যাত কবিতা পঞ্চকোট গিরির প্রতি। চারিদিকে শাল জঙ্গল, মাথার ওপর পাঞ্চেত পাহাড়, আর মাঝে মাঝে ভেসে আসে ইতিহাসের নিঃশ্বাস। 5টি গোত্র বা বংশের মিলনে এই রাজ্য, তাই এর নাম গড় পঞ্চকোট। কিন্তু একদিন মারাঠা বর্গীরা এই রাজ্যে হামলা চালালো, লুট করলো, ধ্বংস করলো রাজপ্রাসাদ। আর বলা হয় সেই আক্রমণে রাজার 17 জন রানী কাছের একটি কুঁয়োয় ঝাঁপ দিয়ে প্রাণ দিয়েছিলেন। এই জায়গাটা শুধু দেখার নয়, অনুভব করার। গড় পঞ্চকোটে যতগুলো জিনিস আছে তার মধ্যে, প্রাচীন জিনিস আছে, তার মধ্যে সব থেকে অক্ষত অবস্থায় যদি বলা যায় তাহলে এই পঞ্চরত্ন মন্দিরটা। চলো এটা দেখি ভালো করে। ডালটার নাম কি? আহির ডাল। এই মন্দিরটা অনেকটা বিষ্ণুপুরের মন্দিরের আদলেই কিন্তু তৈরি, পোড়ামাটির মতোই। ডিজাইনটাও অনেকটা সেই রকমই। আমার মনে হচ্ছে ওখান থেকে ইন্সপায়ার্ড। এটা মানে এরিয়াটা যেহেতু কাছাকাছি, তাই ইন্সপিরেশন হয়তো ওই রকমই আছে কিছু একটা। এবার কিছু অফবিট লোকেশনে আমি ঢুকছি। এই দেখো পুরো ভাঙাচোরা অবস্থা, কেউ নেই এখানে, শুধু আমি একাই। যেসব জায়গার উপর দিয়ে হাঁটছি সেগুলো সমস্তটাই কিন্তু ধ্বংসস্তূপ, মানে পুরো গড় সেটাই মাটির সাথে মিশে গেছে। এই দেখো এগুলো সব কিন্তু এক সময় একটা বড় একটা এরিয়া ছিল, রাজবাড়ি, মন্দির সমস্ত কিছু নিয়ে। এখন সব ধূলিসাৎ হয়ে গেছে।
কিন্তু রিসর্ট আছে। এই দেখো এইখানে একটা রিসর্ট দেখতে পাচ্ছি, চারুলতা রিসর্ট, বেশ ভালো। আর পুরো এরিয়াটা দেখো, দারুণ সুন্দর একটা জায়গা। তো গাইজ এই জায়গাটা ঘোরা হয়ে গেল, দারুণ একটা সুন্দর জায়গা। আর তোমরা এখানকার সম্পর্কে অনেক কিছু জানতে পারলে আশা করা যায়। তো যাই হোক, আজকের আর ভিডিও বড় করছি না, আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।